রহমতুল্লাহ। এটা হলো ঐতিহ্যবাহী দাগনভূঞা তালতলি হুজুরের বাগান বাড়ি। দেখেন এখানে 82.5 ডিসিম জায়গাতে উনি পুঁই শাক, তারপরে ডাঁটা শাক, এরপরে ধরেন নাচ্ছার শাক, এই কলা গাছ টাছ, আম গাছ, অনেক কিছুই রুকলো এবং পাহাড়ি গাছ আছে কিছু। এরপর আপনারা দেখেন এই ভেন্ডি, এরপরে দেখেন এই দেখাইতেছি এই একটা পেঁপে গাছ দেখছেন। এইরকম ওনার মোটামুটি 17-18 হাজার টাকার পেঁপে গাছ রোপণ করার কয়েকদিন পরেই উঠাই ফেলাই দিছে যে কোনো এক দুর্বৃত্ত। এই তো উনি খুব দুঃখজনক, কথাটা আসলে বলতে কষ্ট লাগতেছে। বারবার কথাটা পেঁপে গাছের দিকে তাকাইলে মনে হয় এটার সাথে যতগুলো ছিল সবগুলা উঠে ফেলাই দিছে, শুধু এই পেঁপে গাছটা আছে। তো এখন উনি কিছু বেগুন উঠেছে, সিম উঠেছে, ওনার সাথে কিছু সময় দিছি। আমি আমার জন্য কয়েকটা ডাঁটা নিলাম। তো এই আসলে অবস্থা আর কি। আর ওখানে একটা ছোট্ট ঘর আছে, কুটি ঘর, ওইখানে উনি মাল সামানা রাখে। ওই পাশে আবার ফল আছে, ফুল টুল গাছ আছে কিছু। এই হলো অবস্থা আর কি। তো এই ডাঁটাগুলা কিছু একটু শক্ত হয়ে যেতেছে। এখন এই ডাঁটাগুলারে কী করা যায় বুঝি না আসলে। ডাঁটাগুলা এখন কালকে বাড়িতে যাব, কয়টা ডাঁটা নিতে হবে, তো তাই আমি 2-1টা ডাঁটা উঠাইতেছি। এগুলা আমার আবার প্রিয় ডাঁটার শাক, তো এই কারণে নিয়ে যেতেছি আর কি, যতটুকু নিয়ে যাওয়া যায় মেয়ের থেকে। কারণ উনি খুব দিল দরদি লোক, যে যেটা চাই দিয়ে দেয়। একজন এখন আসছে পুঁই শাক 20 টাকার পুঁই শাক, 20 টাকার পুঁই শাক কেউ বিক্রি করেনি। উনি কয় জাফুন লইয়া দিয়ে দিমু। তার মানে ওনার কথা হইল যে এলাকার সবাই খাক, আমি করছি এটা খাক, খেয়ে সবাই দোয়া করক। উনি রোদ দোয়া চাইতেছে। তো এই বলে আর কি বলবো, আসলে সময় দীর্ঘায়িত করবো না। এই যে মাগরিবের সময় হয়ে যেতেছে, আমরা মসজিদে যাবো, নামাজ পড়বো। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, বিশেষ করে তালতলি হুজুরুল্লাহ দোয়া করবেন, ওনার যেন দিলটা আরও পরিষ্কার হয়ে যায়। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওনাকে দেখাই তারপরে শেষ করতেছি। আপনারা দেখেন উনি কালো গেঞ্জি গায়ে দিয়ে আছে, ক্ষেতের ভিতরে এখনও উত্তর রয়েছে, মানুষে কয় যে নিরি রয়েছে। এই আর কি অবস্থা আমাদের। একটু আপনারা ভালো করে দেখে নিন, ওনাকে দেখতেছেন নি আমার মনে হয় না। এই দেখেন উনি আর কি আমাদের তালতলি হুজুর। উনি একটু এদিকে ওখানে তাকাইতো না, কারণ ব্যস্ত তো। তো আসলে আপনারা দেখেন এই পুঁই শাক, মাশাআল্লাহ কী সুন্দর সুন্দর পুঁই শাক। মনে হয় যে 2-3টা পুঁই শাকের পাতা কাঁচা, আমার মনে চায় যে কাঁচা খেয়ে ফেলাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য কত সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিছে। এরপরে এখন আবার নতুন করে এই পেঁপের চারাগুলো রোপণ করছে কিছু, মানে তাও বৃষ্টি নষ্ট হয়ে যেতেছে। এখন উনি আসতেছে, আচ্ছা অল্প দুটো খুদ দিয়ে উন্মারের বুদ্ধি আপনি আইয়েন না।